বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রেনাল ব্লাড ফ্লো, রেনাল সার্কুলেশন এবং তার পিকুলারিটিস নিয়ে একটু ডিসকাস করব। প্রথমেই হচ্ছে রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো বলতে আমরা কি বুঝি? বুঝি টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং থ্রু দ্য বোথ কিডনি পার মিনিট। In case of 70 kg adult male ক্ষেত্রে the combined blood flow through both kidney is about 1100 milliliter per minute। আর যদি আমরা কিডনি টিস্যু হিসেবে বলি তাহলে বলতে পারি 4 ml per minute per gram of kidney, যেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটের about 22%। এই দুটো কিডনি constitute করে only about 0.4% of total body weight. They receive an extremely high blood flow compared with other organs. As with other tissue, blood flow supplies the kidney with nutrient and remove waste product. The high flow to kidney greatly exceeds this need. The purpose of this additional flow is to supply enough plasma for the high rates of glomerular filtration that are necessary for precise regulation of body fluid volume and solute concentration. Renal blood flow itself is controlled by autoregulation. This mechanism that regulate the renal blood flow are closely linked to the control of glomerular filtration rate and excretory function of kidney. Renal blood flow হচ্ছে most important factor that is necessary for glomerular filtration. Glomerular filtration rate is directly proportional to the glomerular renal blood flow. Renal arterial pressure is about equal to systemic arterial pressure, but pressure of renal vein average about 3 to 4 millimeter of mercury. রেনাল ব্লাড ফ্লো কীভাবে বের করি আমরা? রেনাল আর্টারিয়াল প্রেশার মাইনাস রেনাল ভেইন প্রেশার ডিভাইডেড বাই টোটাল রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। মোস্ট অফ রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স রিসাইড ইন ইন্টারলোবিউলার আর্টারিজ, এফারেন্ট অ্যান্ড ইনফারেন্ট আর্টারিওলস। এখানে আমরা সিকোয়েন্স অফ ব্লাড ফ্লো অ্যান্ড ফ্লুইড ফ্লো দেখানোর চেষ্টা করেছি ফিগারে। এখানে টিউবুলার সিক্রেশন অ্যালো করবে দ্য মুভমেন্ট অফ পটাশিয়াম, হাইড্রোজেন, অর্গানিক ক্যাটায়ন, অ্যানায়ন ইনটু দ্য টিউবুল ফ্রম ব্লাড বাই ট্রান্স এপিথেলিয়াল ট্রান্সপোর্ট সিস্টেম। রেনাল আর্টারিটা কিডনিতে এন্টার করবে থ্রু দ্য হাইলাম এবং সেখানে প্রোগ্রেসিভলি ব্রাঞ্চিং হবে টু ফর্ম ইন্টারলোবার আর্টারিস, আর্কোয়েট আর্টারিস, ইন্টারলোবিউলার আর্টারিস, যাকে আমরা রেডিয়াল আর্টারিও বলি, এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওলটা হচ্ছে পরে গ্লোমেরুলার ক্যাপিলারিস, যেখানে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ সলিউট অ্যান্ড ফ্লুইড আমাদের ফিল্টার্ড হবে এক্সেপ্ট প্লাজমা প্রোটিন, এবং সেটা হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশনের জন্য স্টেপ শুরু করে দেবে। ঠিক আছে। The distal end of the capillaries of each glomerulus coalesces to form efferent arteriole which leads to second capillary network, যাকে আমরা পেরিটিউবুলার ক্যাপিলারি বলছি, যেটা রেনাল টিউবুলকে সারাউন্ড করে থাকে। এটা হচ্ছে একটা ছবি যে পুরো কিডনিটার মধ্যে আমরা লোবিউল কীভাবে ভাগ করি, এখন যে ভাগগুলো বললাম ইন্টারলোবার, আর্কোয়েট, আর্টারিগুলো। তাহলে কি বুঝতে পারলাম যে রেনাল সার্কুলেশনে একটা ইউনিকিউ দুইটা ক্যাপিলারি বেড থাকে, যেটা অন্য কোথাও থাকে না, যাদের নাম হচ্ছে গ্লোমেরুলার এবং পেরিটিউবুলার ক্যাপিলারি। দে আর অ্যারেঞ্জড ইন সিরিজ অ্যান্ড সেপারেটেড বাই ইফারেন্ট আর্টারিওল। এই আর্টারিওলগুলো হেল্প করবে রেগুলেট হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন বোথ সেটস অফ ক্যাপিলারিস। Peritubular capillaries empty into vessels of venous system which run parallel to the arteriolar vessels, এবং এভাবে সে প্রোভাইড করবে নিউট্রিয়েন্টস ফর টিউবুলস অ্যান্ড রিট্রাইভ দ্য ফ্লুইড দ্য টিউবুল reabsorb. The blood vessels of venous system progressively form interlobular vein
arcuate vein, interlobar vein, renal vein, উল্টোটা, which leaves the kidney beside the renal artery and ureter. এটা হচ্ছে আমরা কিভাবে অ্যাওর্টা থেকে আমাদের ভাগ হয়ে গ্লোমেরুলাস হয়ে এফারেন্ট আর্টারিওল ক্যাপিলারি আবার ভেইন হয় সেটা দেখাতে চেষ্টা করেছি। তাহলে ট্রান্সপোর্ট reabsorb materials from proximal convoluted tubule and distal convoluted tubule into kidney vein and eventually back into general circulation and help complete conservation process মানে reabsorption কিডনিতে হয়। আচ্ছা, in case of cortical nephron all division of efferent arteriole participate in forming a network of peritubular capillary, but efferent arterioles of juxtamedullary nephron jodi hoy also gives rise to some capillary which drive straight into deeper layer of medulla because of their straight course. This loop of capillaries are called vasa recta. Vas মানে vessel, rectus মানে straight. এই vasa recta সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। By adjusting the resistance of efferent and efferent arteriole, kidney can regulate the hydrostatic pressure in both glomerular and peritubular capillaries and thereby changing the rate of glomerular filtration, tubular reabsorption and both in response to body's homeostatic demand. তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার কত? হাই, 60 মিলিমিটার অফ মার্কারি, যেটার জন্য আমাদের র্যাপিড ফ্লুইড ফিল্ট্রেশন হয়। অন্যদিকে পেরিটিবুলার ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার মাচ লোয়ার, যেটা হচ্ছে 13 মিলিমিটার অফ মার্কারি, যেটা হচ্ছে র্যাপিড ফ্লুইড রিঅ্যাবজর্পশনটাকে হেল্প করে। এটা একটা ফিগার, এটা আমাদের আঁকা শিখতে হবে যে কোথায় আমাদের কোন আর্টারি, কোন ভেইন, ক্যাপিলারিগুলো এবং সাথে হচ্ছে নেফ্রনের টিউবুলসগুলো, এখানেও সেটাই আছে। তাহলে পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন কী, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একে একে বলবো। প্রথমেই বলবো দ্য হোল অ্যামাউন্ট অফ ব্লাড হুইচ ফ্লো টু কিডনি হ্যাজ টু পাস থ্রু গ্লোমেরুলার ক্যাপিলারি বিফোর এন্টারিং দ্য ভেনাস সিস্টেম। Because of this, blood is completely filtered at the renal glomeruli. Second, high rate of blood flow, যেটা হচ্ছে 3.5 to 4 ml per gram per minute, যেটা 22% of cardiac output, যার জন্য সে করতে পারে, ওয়েস্ট প্রোডাক্টে ক্লিয়ার করতে পারে ভেরি র্যাপিডলি। অ্যান্ড কিডনি হচ্ছে আমাদের সেকেন্ড অর্গান, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো হয়। ফার্স্ট অর্গানটা হচ্ছে লিভার, সে আমাদের 1500 ml পার মিনিট সে ব্লাড রিসিভ করে, যেটা হচ্ছে 30% অফ কার্ডিয়াক আউটপুট। থার্ড, ব্লাড ফ্লো ইজ সিলেক্টিভ ইন কিডনি, নট ইউনিফর্ম। কর্টেক্সে 98 থেকে 99%, মেরুলাতে 1 থেকে 2%। 100% of glomerular capillaries lies in cortex that ensure filtration and concentrated urine formation. Lower blood flow in medulla is possibly due to unusual length of vasa recta and increase of blood viscosity in medulla caused by transmembranous shunting of water from descending limb to ascending limb of vasa recta. Number 4, renal circulation has a portal system, মানে হচ্ছে ডাবল নেটওয়ার্ক অফ ক্যাপিলারি, গ্লোমেরুলার ক্যাপিলারি, পেরিটিবুলার ক্যাপিলারি। আমরা আগেই জানি গ্লোমেরুলার ক্যাপিলারি ফর ফিল্ট্রেশন অফ প্লাজমা and পেরিটিবুলার ক্যাপিলারি ফর রিঅ্যাবজর্পশন অফ ডিজায়ার্ড সাবস্টেন্স ফ্রম ফিল্ট্রেট। পেরিটিবুলার ক্যাপিলারি লো প্রেশার বেড, যেখানে হচ্ছে প্রেশার 8 থেকে 10 মিলিমিটার অফ মার্কারি থাকে। দ্য আর্টারিওভেনাস ডিফারেন্স ইজ ভেরি লো, এটা হচ্ছে 1.5 ml অফ অক্সিজেন পার 100 ml অফ ব্লাড। আর অন্য টিস্যুতে এটা হচ্ছে 5 ml পার মিনিট। নাম্বার 5, গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে হাই প্রেশার বেড, যেটা হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। পেরিটিবুলার ক্যাপিলারি লো প্রেশার বেড পড়েছে একটু আগে আমরা। তাহলে এই যে হাই প্রেশার,
এটা হচ্ছে বডির অন্যান্য সব জায়গা ক্যাপিলারি প্রেশার থেকে অনেক বেশি। অন্যান্য জায়গায় কত? 25 থেকে 30 millimeter of mercury. High pressure is maintained in glomerular capillary because renal artery is short, wide and arises directly from aorta. So, the high pressure in aorta facilitates the high blood flow to the kidney. অন্য আরেকটা কজ হচ্ছে এফারেন্ট আর্টারিয়ালটা ওয়াইডার ইফারেন্ট আর্টারিয়াল থেকে টুয়াইস হয় অ্যান্ড শর্টার মোর দ্যান ইফারেন্ট আর্টারিয়াল। আচ্ছা, a high capillary pressure facilitates the filtration of blood. Fluid and solute are forced out of blood throughout the entire length of glomerulus. Number 6. In vasa recta, velocity of blood flow is very slow and direction of blood flow is anti-parallel that helps to create and preserve medullary hyperosmolarity. এটা প্রয়োজন আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের জন্য। নাম্বার 7, অটোরেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো বাই কিডনি ইটসেলফ টু মেনটেন নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট in spite of wide fluctuation of systemic blood pressure between 80 to 170 millimeter of mercury. This is most important things. অনেক ইম্পর্টেন্ট একটা কথা। নাম্বার 8, renal blood flow is not altered in denervated or innervated kidney. Thank you for your patience hearing.